আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন ২ শতাধিক আসামির পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। টাকার বিনিময়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে বলে দাবি তাদের। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি আইনজীবীদের। তামজিদ সুমনের রিপোর্ট। ১৯৭২ সালে জন্ম, তাকেও করা হয়েছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। তাই ময়মনসিংহ থেকে ছুটে এসে দাঁড়িয়েছেন বাবার মুক্তির দাবিতে মানববন্ধনে। পারিবারিক সূত্রে থেকে মামলা দিছে, আমরা কোর্টের সবগুলা কাগজ এগুলো সব সাবমিট করছি, কিন্তু কোর্ট মানতে ছিল না। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো ৩ শতাধিক পরিবারের গল্পটা প্রায় একই রকম। কেউ বিরোধী রাজনীতির শিকার, আবার কেউ ব্যক্তি আক্রোশের। তাদের দাবি, মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। আমরা একাধিকবার এই ট্রাইব্যুনালে আমার বাবা যাদের সাথে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের লিখিত নিয়ে তাদেরকে এখানে ছাপাই সাক্ষী করে তাদের সাক্ষী দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই আদালত আমার বাবার মুক্তিযোদ্ধাদের সত্য সাক্ষীটা তারা গ্রহণ করে নাই। এই মামলা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন করতেছি, এবং যারা মিথ্যা হয়রানিমূলক সাক্ষী দিয়ে আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছে তাদের বিচার দাবি করতেছি। বাবা, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান আইনজীবীরা। পরিবারের দাবি হলো মিথ্যা এবং হয়রানিমূলক মিথ্যা যুদ্ধাপরাধের মামলা থেকে নিঃশর্ত মুক্তি। আর আইনজীবী হিসাবে আমাদের দাবি হলো যে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা। বর্তমানে ৩০ মামলায় ১.৫ শতাধিক আসামির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।